نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم قرآن পাকে রব্বুল আলামিন ঈমানওয়ালাদের ব্যাপারে ইরশাদ করেন, যারা ঈমানওয়ালা তারা আমি আল্লাহর ভীষণ মোহব্বত করনেওয়ালা, তারা আমি আল্লাহকে সিরিয়াস মোহব্বত করে, অনেক বেশি ভালোবাসে। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, ইবলিস বেচারা এত ধরনের গুণাবলী থাকা সত্ত্বেও आलिम था, आरिफ था, आबिद था, लेकिन आशिक न था। আল্লাহ পাকের মোহব্বত ছিল না, যার কারণে সে মুরতাদ হয়েছে, চিরদিনের জন্য মালউন হয়েছে। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, যে যারা দিন থেকে মুরতাদ হয়ে যাবে, ঈমান আনার পর বেঈমান হয়ে যাবে। তার মানে কেউ ঈমান আনার পর বেঈমান হয়ে যাওয়ার বিষয়টাও সম্ভব। এই রকম লোকদের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন, তাহলে আমি এমন লোক সৃষ্টি করব যারা আমাকে মহব্বত করবে, আমি যাদেরকে মহব্বত করব। মোকাবেল কাদের? মুরতাদের বিপরীতে এমন লোক সৃষ্টি করবেন তারাও কি মুরতাদ? বিপরীত, তরাফুল আশিয়াউ বিআজদাদিহা, যে কেউ মুরতাদ হয়ে গেলে আমি তাদের বিপরীতে এমন লোক বানাবো যারা মুরতাদ হবে না। সেটা না বলে বললেন তারা কি করবে? তারা আমার প্রেমিক হবে, তারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ পাকের মোহাব্বত কারো নসিব হইলে আল্লাহ পাক তাকে মুরতাদ হওয়া থেকে হেফাজত করেন। এজন্য আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন, ওনাদের সুহবত কোরআনে পাক হাদিসে পাক থেকে এই বিষয় বোঝা যায় যে আল্লাহ পাক তাদেরকে, আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসাকারী লোকদেরকে মুরতাদ হওয়া থেকে হেফাজত ফরমান। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সাধারণ মুসলমান যারা হয় তারা তো আশায় থাকে আল্লাহওয়ালা হওয়ার, বুজুর্গ হওয়ার, অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, স্বপ্ন সঠিক এবং সুন্দর। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়ে যায় তাদের স্বপ্ন এবং চাওয়া একটাই থাকে, আল্লাহ আমি যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি। বাহ্যিকভাবে বোঝা যায় যে আল্লাহওয়ালা হওয়া বড়, কিন্তু আল্লাহওয়ালা হয়ে যাওয়ার পর তারপরে দেখেন এর চাইতে ঈমানদার হয়ে থাকা আরো বড়। ঈমান নিয়ে থাকা আল্লাহওয়ালা হওয়ার চেয়েও কি আরো অনেক বড়। হযরত থানভী বলেন, সাধারণ মুসলমানরা দোয়া করতে থাকে, আল্লাহ আপনি আমাকে আপনার মহব্বত দেন, ওলি বানান, বুজুর্গ বানান। ওলি বুজুর্গ যারা হয়ে যায় তারা কেবল কাঁপতে থাকে, আল্লাহ আমাকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়েন, আল্লাহ আমি কোনোভাবে ঈমান হারা না হই। তখন বুঝে আল্লাহ ঈমান কত বড় দামি। অনেক সময় ছোট মানুষ বাস্তবে দামি জিনিস বুঝে না, সে ছোট্ট কোনো কিছুর জন্যই পাগল হয়ে যায়, কিন্তু বড় হওয়ার পর সে ভাবতে থাকে, আল্লাহ এটা কোনো জিনিস ছিল, কিসের জন্য আমি পাগল ছিলাম, এর চাইতে দামি জিনিস তো আরেকটা। ঈমান এত বড় দামি। সেই ঈমান নিয়ে বাঁচা, ঈমান নিয়ে মরার গ্যারান্টি হলো আল্লাহওয়ালাদের সোহবত। হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ পাক বলেন, আমার আপন, আমার ওলি আউলিয়া তারা এমন মানুষ, তাদের সঙ্গে উঠা বসাকারী লোকেরা শাকী হয় না, বদবক্ত হয় না, কপাল পড়ে না। যেই লোক বেঈমান হয়ে কবরে যায় তার চাইতে শকী, কপাল পড়া পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক বলে লা ইয়াশকা, শকী হবে না, তার মানে বেঈমান হয়ে মরবে না, ঈমান নিয়ে যাবে, তারা ঈমান নিয়ে যাবে। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির নিকট এক মুরিদ চিঠি লিখছে,
যে শেখ, যে আপনার সঙ্গে সম্পর্ককারী এক একজন মাশাল্লাহ কত দূর চলে গেছে, আমি তো কুলুর বলদের মতো যেখানে ছিলাম আমি এখনো সেখানেই জায়গায় ঘুরতেছি এমনই লাগে। ওই হাদিসের আলোকে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী ওই সান্ত্বনামূলক জবাব লিখছেন, মিয়া টেনশন করো না, ভয় পাও না, अगर मकबूलीन में न उठाए गए ताइबीन में जरूर उठाए जाओगे। যে কিয়ামতের দিন পীর আউলিয়া বুজুর্গদের মধ্যে যদি নাও উঠানো হয়, যাদের তওবা আল্লাহ পাক জীবনের শেষ বেলায় কবুল করে জান্নাত মঞ্জুর করছেন, সেই গ্রুপের মধ্যে আল্লাহ পাক অবশ্যই উঠাবেন। এটা কি কম নিয়ামত? একজন যে হযরত আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করছেন একদম শুরুর দিকে, উনিও জান্নাতে যাবেন। হযরত ওমর বেশ পরে ইসলাম গ্রহণ করছেন, এই বলি কি ওনার ইসলাম অল্প দামি না? সেটাও অনেক দামি, সেটাও অনেক দামি। আল্লাহ পাক যার জন্য যখন মুকদ্দার রাখেন, যার জন্য যখন মঞ্জুর রাখেন, তাকে তখন কবুল করেন। লাইনে থাকা, পড়ে থাকা, তাড়াহুড়া এবং নিজের কাছে তো ভাই ফসল নাই, এক এক বিষয়ের এক এক রকম, আস্তে 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 নিজেকে গুছাইতে থাকা, কোনো শেখ কোনো আল্লাহওয়ালার সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখা, সেই মহব্বতের সম্পর্ক যেই মানের হবে, যেই ধরনের হবে, যতটা স্বচ্ছ এবং সত্যিকার হবে, নিজাম এটাই, আল্লাহর মহব্বত ওই পরিমাণ নসিব হবে। বহুত মুশকিল এক বিষয় যে শায়েখের সঙ্গে সোহবত মহব্বত সম্পর্ক একদম হালকা ফুলকা, কিন্তু উনি আল্লাহর মহব্বতের দৌলত পেয়ে গেছেন অনেকগুলো, এমন কোনো মিসাল নাই। শায়েখের সঙ্গে মহব্বত যেই মাত্রার, আল্লাহর মহব্বতের দৌলতও সেই মাত্রার। এই জন্য শায়েখ নিজের জায়গায় বসে বসেই টের পান যে আল্লাহর মহব্বত কোন মিটারের ওনার নসিব হয়েছে, কোন মাত্রার নসিব হয়েছে, সে উনি টের পেয়ে যান আচরণ দ্বারা, কথাবার্তা দ্বারা, ফেদাইয়ত দ্বারা, উৎসর্গ হওয়ার দ্বারা, ভাষার দ্বারা বুঝে ফেলেন। যেন কোনো আল্লাহওয়ালা মুনাসাবাতের কোনো শায়েখ যার সঙ্গে নিজের রুহের মুনাসাবাত, এই শব্দ আগেও বলছি, ব্লাড নিতে যেরকম ব্লাড গ্রুপ মিলাইতে হয়, ঠিক কারোর সঙ্গে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, সম্পর্ক করার জন্য রুহের মুনাসাবাত দেখতে হয়। যে কারোর সঙ্গে সম্পর্ক করলেই কারো ফায়দা হয়ে যাবে না। হইতে পারে শায়েখ বড় বুজুর্গ প্রসিদ্ধ, কিন্তু কারো তার সঙ্গে মুনাসাবাত নাই, এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করলে কশ্চিন কালেও ফায়দা হবে না। এখন এই অস্পষ্ট বিষয় মুনাসাবাত, এটা বুঝবো কিভাবে? আসল বিষয় হাদিসে পাকে আছে, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। রুহের জগতে সবগুলো রুহ আল্লাহ পাক সৃষ্টি করে একত্রে রাখছিলেন। যে রুহগুলো কাছাকাছি ছিল, মুখোমুখি ছিল, দুনিয়াতে আসলে সহজেই এদের মধ্যে মহব্বত হয়ে যায়। যে রুহগুলো উল্টা দিক ঘুরানো ছিল কিংবা দূরে ছিল, সেগুলোর মধ্যে মহব্বত হবে না যতই চেষ্টা করুক। সবাই বলবে অমুক কেবলা অনেক বড় বুজুর্গ চলেন, না ভাই আমার ভালো লাগে না, কি মুশকিল। অথবা গেছে গিয়ে দেখে ওনার এই ব্যাপারে প্রশ্ন, ওই ব্যাপারে প্রশ্ন, এই ব্যাপারে কিছু প্রশ্ন আছে মহব্বতের সঙ্গে প্রশ্ন। ভাই মহব্বত আছে, আজমত আছে, ভালো লাগে, তারপরে জানতে ইচ্ছে করে, এটা তো কোনো পেরেশানি নেই। এইরকম তো হাজারো প্রশ্ন আসবে। আরেকটা হলো প্রশ্ন তো প্রশ্ন না, অভিযোগ। দুই রকম না? একটা হলো জানার জন্য প্রশ্ন, আরেকটা হলো আপত্তি, অভিযোগের মতো প্রশ্ন। বড় মুশকিল। যদি এইরকম হইতেই থাকি, নিরসন না হয়, বুঝতে হবে ওই শায়েখের সঙ্গে এই ব্যক্তির মুনাসাবাত নাই। কশ্চিনকালও এইরকম শায়েখের সঙ্গে সম্পর্ক করা সঠিক না। হ্যাঁ, আবার এইরকম শায়েখও সে পাবে, ওনারে তো ভাল লাগে, হাসলেও ভাল লাগে, কানলেও ভাল লাগে, বয়ান করলেও ভালো লাগে, না করলেও ভালো লাগে, ওনার সামনেও ভালো লাগে, পিছনেও ভালো লাগে, একাও ভালো লাগে, মজমায়ও ভালো লাগে। মানে কেমন জানি ওনার দিকে অনিচ্ছাকৃত এক ধরনের আকর্ষণ অনুভব হয়। এটা আলামত এই রুহের সঙ্গে এই বেচারার উভয়ের মুনাসাবাত আছে। এই শায়েখের সঙ্গে সম্পর্ক করলে দ্রুত আল্লাহর মহব্বত নসিব হবে। এই ওয়াজ সাধারণত শুনতে পাবা না। বুঝে আসছে? দুই কারণে। এক তো এই সাবজেক্টটা
এতটা স্পষ্টভাবে অনেকের কাছেই নাই। আবার অনেক দরবারওয়ালারা টেনশন করে, এই বললে নিজেদের কাছের লোক যদি অন্যদিক চলে যায় না, যে এখন দেখা গেল নিজেদের কাছে ধারের লোক 200-400 মুরিদ পাওয়া যেত, এখান থেকে কিছু মুরিদ অন্যদিক চলে গেছে, লোকসান হলো না? এই জন্য এতটা খোলাখুলি ভাই আমাদের হাকিমুল উম্মত হযরত থানভী বলছেন, আল্লাহ কি ইস রাস্তে মে তাহাজ্জুব নেহি, আল্লাহ পাকের মহব্বতের এই রাস্তায় গ্রুপিং নাই, দলাদলি নাই, যে এখানে কোনো গ্রুপ বাড়ানো, এক গ্রুপ আরেক গ্রুপের উপরে নিজের সংখ্যাধিক্য দিয়ে গর্ব করা বা কোনো বাহবা পাওয়া। ভাই আল্লাহর মহব্বতের এক রাস্তা। হযরত তো বলতেন, মুরিদ একজন আসলে খুশি হই, গেলেও খুশি হই। তো বিপরীত কাজে খুশি কিভাবে? বলতেন, আসলে খুশি, চলো আল্লাহর এক বান্দার খেদমতের রাস্তা খুলছে, কোনো পরামর্শ দেওয়ার সুযোগ আসছে, এই উসিলায় যদি কিয়ামতে আল্লাহ পাক মাফ করে দেন। 10 জনকে খেদমত করলাম, 100 জনকে, 1000 জনকে খেদমত করলাম, এরা কেউ কি নাজাত পাবে না? নাজাত পাইলে আমি আশরাফ আলী যদি আটকা পড়ে যাই, অবশ্যই আমার কথা মনে রাখবে। হাজি সাহেবও বলতেন এরকম কথা, যে এরা কেউ নাজাত পাইলে আমার কেউ খালি রেখে যাবে না, বলবে আল্লাহ আমাদের শায়েখকে আপনি মাফ করে দেন। কোনো না কোনো বাহানায়, কারো না কারো উসিলায়ও যদি আল্লাহ পাক থেকে মাপ পাওয়া যায়, তা হয়তো বাস কাজ হয়ে গেছে। আবার বলতেন যে ভাই যদি একজন ছুটে যায়, শুনলাম ছিল কোনো দিক চলে গেছে, হযরত থানভী বলতেন, ভাই এও ভালো লাগে, এই বিবেচনায় বোঝা একটা কমছে। ভাই এটাও তো একটা দায়িত্ব ছিল, বেচারার সঙ্গে সম্পর্কের কিছু হক তো ছিল, একটা বোঝা কমছে, দায়িত্ব হালকা হইছে, চলো আল্লাহ পাকের মেহেরবানি। তার মানে বুঝাইতে চান এখানে এরকম দলাদলি নাই। ভাই দরজা খোলা, যার মন চায় আসো, যার মন চায় যাও। আল্লাহ পাক আমাদেরকে মুনাসাবাতের কোনো শায়েখ, হক্কানি কোনো শায়েখ আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক করার তৌফিক দান করেন। শুধু এইটুকুন জানার বিষয়, দেখার বিষয়, যেই শায়েখের সঙ্গে সম্পর্ক করে আমি চলবো, ওই শায়েখ নিজে কারো থেকে সম্পর্ক করে চলছেন, নিজেকে তরবিয়ত করাইছেন, না হঠাৎ পিছাও হয়ে গেছেন? না, নিজে দীর্ঘকাল কোনো শায়েখের সঙ্গে সম্পর্ক রেখে নিজে তরবিয়ত করাইছেন, আস্তে 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 আস্তে। আবার কিছু শায়েখ আছেন, মাশায়েখ আছেন, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, বিভিন্ন দিক বিবেচনা করে অনেক ভাবেন যে ভাই চলো আল্লাহ পাক যতটুক কাজ দেন, বড় খানদান, বড় কোনো আল্লাহওয়ালাদের বংশের মানুষ, এমন এলাকায় সেখানে আমাদের কেউ নাই, বা আজ না কাল ইনশাল্লাহ ওনার দ্বারা কাজ হবে, চলো আল্লাহ পাক তাওয়াক্কুলান আলাল্লাহ খেলাফত দিয়ে দিলাম, এও খলিফা। শুধু এইটুকুন দেখার বিষয় যে নিজে তরবিয়ত করায় তারপরে শায়েখ হইছে না, মাশাআল্লাহ না। এত সত্ত্বেও কোনো মাশায়েখ যদি কাউকে খেলাফত দিয়েই দেন, কুদরত নিজাম আল্লাহ পাক তাদের দ্বারা কিছু না কিছু কাজ নিয়েই নেন, মাহরুম করেন না, সেটাও বলে দিলাম। বাকি রইল যিনি তরবিয়ত পেয়ে শায়েখ হন আর তরবিয়ত ছাড়া হন, একটু বেশ কম থাইকেই যায়। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তরবিয়ত কো ভি তরবিয়ত ইয়াফতা হোনা চাহিয়ে। শায়েখ যে তোমাকে যে শাসনটা করলেন, যে প্রেসক্রিপশনটা দিলেন, এটা কি উনি শুরু করলেন? জীবনে সর্বপ্রথম এই প্রেসক্রিপশন উনি লিখলেন, নাকি উনি ওনার পূর্বের শায়েখ থেকে প্রেসক্রিপশনটা পাইছেন? যদি এমন হয় যে এইরকম প্রেসক্রিপশন উনি ওনার শায়েখ থেকে পেয়ে তারপরে তোমাকে দিছেন, তাহলে তো কাজ হয়েছে, বড় মুস্তানাদ না, বড় পরীক্ষিত মেডিসিন। সদর সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি বলতেন, হাকিমুল উম্মতের নিকট গেছিলাম আল্লাহর মোহব্বত পাওয়ার জন্য। কি বলবো ভাই, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় ইঞ্জেকশন দিছে, পশমে আমাকে ইঞ্জেকশন দিছে। কিন্তু রব্বুল আলামিন চমকাইছেন কত, সারা জাহান কাঁপায় দিছেন, সারাটা পৃথিবী কাঁপায় দিছেন। হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির মশহুর ওয়াকিয়া, হজরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে গেছেন, তো গহডাঙ্গার হিফজ বিভাগে আরাম করতেছিলেন, রাতের গভীরে দেখেন কোত্থেকে এত অপার্থিব এক খুশবু আসতেছে। হাফিজি হুজুর বের হইছেন, তালাশ করতে করতে তিনি বলেন,
আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি বড় ভাই হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরীর কবরের মাটির থেকেই ঘ্রাণ বের হইতেছে। কেসা মানুষ ছিলেন, সেই ইনজেকশন কি কাজে লাগছে। আল্লাহ আমাদেরকে সহি অর্থে কোন শায়েখ আল্লাহ ওয়ালার সঙ্গে নিজের ইসলাহের জন্য এবং আল্লাহর মহব্বত হাসিলের জন্য সম্পর্ক করার তৌফিক দান করেন। আল্লাহর মহব্বত বিহীন জিন্দিগি বড় কষ্টের, এটাও মনে রাখবেন, বড় কষ্টের। নামাজও কষ্টের, রোজাও কষ্টের, দোয়া মুনাজাত তেলাওয়াত বড় কষ্টের, হকের উপর থাকা অনেক কষ্টের, গুনাহ থেকে বাঁচা ভীষণ কষ্টের। কি জন্য গুনাহ থেকে বাঁচতে হয়? গুনাহ শুকনা। আর আরেক বেচারায় সব করে আল্লাহ পাকের মহব্বতে, গুনাহ থেকে বাঁচলে আমার আল্লাহ খুশি হবেন, আমি আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক, তো আল্লাহ ভীষণ খুশি হবেন, আল্লাহ আমাকে আরো ভালোবাসবেন, আমি আল্লাহর আরো কাছে চলে যাব, আরো মহব্বত। এই জন্য গুনাহ ছাড়া আসান হয়ে যায়, সহজ হয়ে যায়, না হলে বড় শুকনা শুকনা। হিন্দিতে এক কথা আছে, এক লোক ডাইলের মহব্বত করে, ডাইল বেশি ভালোবাসে, সে বলতেছিল দালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী। নিজের স্ত্রী বলতেছিল দালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী, হে প্রিয়তমা স্ত্রী, ডাইল ছাড়া ভাল লাগে না। না, ফরিদাবাদ মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমের বাসায় হযরত মাওলানা আব্দুস সালাম চাটগামী ওনাকে দাওয়াত দিছেন। তো অনেক আইটেমের খানা, কিন্তু হুজুরের মেজাজ গরম। সর্বশেষ নিজেই বলছেন ডাইল পাকার নাই, বলো না। হুজুর তো ডাইল তো পাকানো হয় না, আর যে খেপছেন। হ্যাঁ, মেহমানের মেজাজের খোঁজ খবর না নিয়েই দাওয়াত দিয়ে বসে আছেন। মেহমান কি খায় এটা জানতে হবে না? সুন্নত হইল মেহমান কি পছন্দ করেন সেটা, আপনি ডাইলি পাকান নাই, দুনিয়ার সব পাকায় বসে আছেন আর ধমকায় ধমকি। উনি তো সেই পার্টির লোক না, দালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী, যে সবই মাটি। যার কাছে ডাল প্রিয়, মাছ গোস দিয়ে তাকে থামানো যায় না। যার কাছে আল্লাহ প্রিয়, দুনিয়া দিয়ে তাকে থামানো যায় না। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে গাড়ি দিয়ে না, আরে আল্লাহ আল্লাহ ছাড়া ভাল লাগে না, আল্লাহর মহব্বত ছাড়া ভাল লাগে না। একটু ভুল বিচ্যুতি হয়ে যায়, দ্রুত তওবা তিল্লা করো। আবার থার্মোমিটার নিজেই টের পায় যে ডানি বাইরে চলে গেছিল, একদম কম্পাস দ্বারা দিক নির্ণয় করছো জীবনে 1-2 বার বা দেখছো। ভাই কম্পাস তো কেমন জানি চতুর্দিকেই ঘুরানো যায়। কিভাবে যে ভাই ঘুরানো যায়, সে তার নিজের দিকে না ঘুরলে দেখবা সে বল কাঁপে, আর উত্তর মেরুতে যখন ঘুরবে স্থির হয়ে গেছে। ঠিক মানুষের দিল অন্তর আত্মাও আল্লাহ পাক তার মহব্বতের একটু আবরণ দিয়ে এমন ভাবে করে রাখছেন, যে দিক ঘুরাবা কাঁপতে থাকবে, আমার দিক ঘুরাবা স্থির হয়ে যাবে। কোন দিক ঘুরাইলে অন্তর থামবে না। হাজার ঘুরাও, দুনিয়া দাও, হারাম দাও, লজ্জত দাও, মজা দাও, ফুর্তি দাও, শুধু কাঁপবে। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ভিতরে আমার মহব্বত আমি লাগাইছি। কখন? আলাস্তু বিরব্বিকুম, নিজের রূপ দেখাইছিলেন না, রুহের জগতে নিজেকে দেখায় বলছিলেন না, এই রুহরা আমি তোমাদের রব না? ওই সময় আল্লাহ পাক মহব্বতের প্রলেপ লাগাই দিচ্ছেন। এখন আর দুনিয়ায় কোনো কিছু ভালো লাগে না। যখন দিল আল্লাহর দিকে ঘুরানো হয়, স্থির হয়ে যায়, ইতমিনান হয়ে যায়। আল্লাহ মস্ত বড় দৌলত আমাদের সকলকে নসিব ফরমান। এই জন্য তওবা শব্দের অর্থ ফিরে আসা, যে ডানে বাই যেদিক ঘুরাইছো ফিরে আইসা আল্লাহর দিক ঘুরে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।